সকাল সকাল চারপাশের পরিবেশটা দেখলে মনে হয় যে এখন ঠান্ডা, মানে ঠান্ডার দিন আর কি চলে এসেছে, ঠান্ডা পড়েছে। কিন্তু এখনও ঠান্ডা পড়েনি, তবে সকালবেলা ভোরবেলার দিকে কিন্তু একটু একটু ঠান্ডা লাগে, কারণ সারাদিন গরম, সারা রাত গরম, যার জন্য ফ্যান চালানো থাকে ঘরে সারা রাত ধরে। তো সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডাও পড়ে, আর ওইদিকে ফ্যান চালানো থাকে, ঠান্ডা লেগে যায়। তো এই যে দেখো চারপাশটা দেখো কি সুন্দর, একদম কুয়াশায় ঢেকে গেছে, হালকা হালকা কুয়াশায় ঢেকে গেছে, সাদা হয়ে গেছে। তার মাত্র অবশ্য কয়েকটা দিন, তারপরেই শুরু হবে একদম ঠান্ডা, সবাই ঠান্ডা একদম কাঁপবে উহা করে। তো এখন এই যে সকালবেলাটা দেখে ঠান্ডা ঠান্ডা মনে হলো, কিন্তু এই যে দেখো সূর্যি মামা আমাদের উঠে গেছে, আর একটু পরে একদম কোথাও থাকা যাবে না, এত পরিমাণে কয়েকদিন ধরে রোদ দিচ্ছে। তো এই যে সূর্যি মামা উঠলো, মনে হচ্ছে যে এমন একটা জায়গায় লুকায় পড়ি যেন আমাকে সারাদিনে না রোদ লাগে না গরম লাগে, কিন্তু সেটা তো একেবারেই সম্ভব না। আর এই দিকে দেখো আমার বরমশাইকে আজকে ডাকতে ডাকতে, যাই হোক একটু সকাল সকাল ঘুম থেকে তুলতে পেরেছি ঠিকই, কিন্তু চাংড়ার মধ্যে এসে দেখো আবার শটাং দিয়েছে, এখানে এসে আবার শুয়ে পড়েছে। আর এদিকে তো এখানে এই যে রোদ পড়ছে, এখানে আর একটু পরে এখানে না বসা যাবে না এই জায়গাটায় থাকা যাবে, এত পরিমাণে রোদ লাগে। কি গো, ঘুমায় পড়ছো নাকি এখানে আবার? ও ঘুমাওনি, তাহলে এরকম করে আছো। ঘুম থেকে উঠলে না, সে যত বুড়াই বলো বা এরকম বয়স্ক লোকই বলো, সবাই কীরকম যেন একটা বাচ্চা মানুষের মতন করে। তো আমাদের দাদাভাই দেখো কীরকম বাচ্চার মতন এখানে এসে শুয়ে পড়ছে। আর আমি এইদিকে সকালের সমস্ত কাজবাজ সেরে একটু ঢুল খেলছি আর কি, কারণ আমাদের রাস্তাটা এখন মানে পাথর ফেলার পর এমন হয়ে গেছে জানো তো, সকালবেলা করে রাস্তায় যে একটু হাঁটাহাঁটি করবো, হাঁটাই যায় না খালি পায়ে, একদম পাথরগুলো পায়ের মধ্যে মানে এত ব্যথা লাগে কি বলি। তো যাই হোক এখনও শোনা ওঠেনি, তো সকালের সমস্ত কাজও হয়ে গেছে। তো ব্রাশটা করে আর কি স্নান টান করবো, মুখ হাত ধুয়ে। আর এইখানে একটু ঢুলে বসছি, কারণ একটু পরে তো আর এখানে বসা যাবে না। তো এই যে দেখো রোদ উঠেই পড়ছে, এইখানে রোদ চলে এসেছে, আর চোখেই লাগতেছে কিরকম সোজা সোজা একদম সূর্যের আলোটা। বাবুর ওইদিকে পাশে বালুচ দিয়ে আসছো। তো চলো বন্ধুরা, আজকে সকাল সকাল সমস্ত কাজবাজ হয়ে গেছে। আর অনেক সকালে কিন্তু আজকে উঠেছি, কারণ গরমের জন্য না রোদ উঠলে একবার, তারপরে রোদের মধ্যে কোনো কাজই করতে ইচ্ছে করে না। তো যার জন্য আর কি চেষ্টা করি যে সূর্যি মামা ওঠার আগেই সকালে সমস্ত কাজগুলো আর কি সেরে ফেলার। তো যার জন্য সকাল সকাল ওটা হচ্ছে কয়েকদিন ধরে। তো চলো সকাল সকাল উঠেছি, সকাল সকাল সব কাজ বাজ শেষ, সকাল সকাল ব্লগটা শুরু করলাম নতুন আরেকটা ব্লগে। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের সেবাতে আমরা অনেকটাই ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, সঙ্গে কি যে বলতেছি না, সঙ্গে থাকো, সারাদিনে যা যা করছি সবটাই শেয়ার করবো, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর কি বলবো, তো যাই হোক এখন আর কিছু বলছি না, সঙ্গে থাকো। তুমি বললে আরো গন্ডগোল হয়ে যাবে, সঙ্গে থেকো। ওরকম সবারই হয়, হচ্ছে শুধু আমার না, কথা বলতে বলতে না সবারই বুড়ি হয়ে গেছে, কি যেন বলে এটাকে ইংলিশে স্লিপ অফ টাং, তাই তো। আর আমাদের রাজবংশী ভাষায় বলে কি, মুখ ফসকে বের হয়ে গেছে, মুখ ফসকে। কয়েকদিন ধরে ঠিকঠাক করে ঠাকুর পুজো দেওয়াই হয় না, তো সকাল সকাল স্নান করে পুজোটাও দেখো দিয়ে দিলাম। কালকে তো ঠাকুর লেপাও হয়নি, পুজো দেওয়া হয়নি, সন্ধ্যা প্রদীপটা পর্যন্ত দেওয়া হয়নি ঠাকুরকে। তো এদিকে আমরা বাড়ির দুই বউয়ে তো পুজো টুজো দিতে পারবো না, তো যে কারণে আর কি দেওয়া হয়নি। আর বাড়িতে মা রয়েছে, মার কথা কি বলবো, মানে দেখেই যে আমরা এদিকে ব্যস্ত, আর শুধু যে কাজে ব্যস্ত হাজার থাকলেও কিন্তু পুজোটা দেওয়া হয়, কিন্তু পুজো তো দিতেই পারবো না। তো সব কিছু দেখার পরও মানে পুজোটা যে দিবে সেই কাজটা পর্যন্ত ঠিকঠাক করে না। এই পুজো দেওয়ার কথাটা যদি বলতে যাই তাহলে একদম ঝগড়া লেগে যাবে, যার জন্য বলিও নি। আর কালকে ঠাকুর ওইভাবেই আর কি পড়েছিল, তো যার জন্য আজকে যে সকাল সকাল স্নান করে পুজোটা দিলাম। তো আজকে সকালে রান্না বান্না করবো না, পান্তা ভাত আছে, পান্তা ভাতটা ওগুলোই আর কি খেতে হবে। আর কি যেন বলে, পান্তা ভাত খাওয়ার জন্য ওই আলু ভাজা বা শুটকি মাছ ভর্তা এগুলো আর কি করতে হবে। আর মা খাবে হচ্ছে দই চিড়ে, কারণ সবারই এবার পান্তা ভাত হবে না, দুইজনের আর কি হবে। আর শোনার জন্য এদিকে দেখো একটুখানি খিচুড়ি করে নিয়েছি, গ্যাসে করে এখানে বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলা ওকে স্নান করে আগে পুজো দেওয়ার আগে আর কি ওকে কলা চিড়ে দিয়েছিলাম,
তো কালকে একটু ভালোই খেয়েছিল, আজকে খাইনি। তো এখানে একটু রেখেছি খিচুড়ি, আর এই যে বাকিটা এখানে নিয়েছি, যার জন্য আর কি খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো চলো এটা ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে। তো ওকে আগে খাইয়ে দেই, খিদে পেয়ে গেছে হয়তো। ওইদিকে মার কোলে যে চিৎকার করতেছে। কারেন্ট আছে গো, তুমি ঘরে? আর এইদিকে এই যে ঘরের অবস্থা দেখো, এই যে এরকম পর্যায়ে আছে এখনো। বিছানাটা ভালো করে আর কি গোছানো হয়নি। ঘুম থেকে উঠে এই যে শুধু মশারিটা খুলে ওইদিকে রেখেছে, আর বালিশ ঠেলে সেই রকমভাবে পড়ে রয়েছে। কালকের কয়েকটা ড্রেস রয়েছে ওই যে ওইখানে রেখে দিয়েছি, নিচে থাকলে নোংরা হয়ে যাবে বলে। আর এইদিকে জিনিসপত্র তো মোটামুটি গোছানোই থাকে আর কি। সূর্যটা একটু মেঘের আলার হয়েছে, তো একটু ছায়া পড়তে আর কি দৌড়ে চলে আসলাম। শাক তুলতে এতক্ষণ রোদ্রের জন্য ভয় পাচ্ছিলাম না, এদিকে শাক তোলা না হতে আবার দেখো রোদ্রের আলোটা আসলো। এত গরম থাকাই যাচ্ছে না। শাকগুলো কি অ্যাকচুয়ালি ভালো হয়েছে না খারাপ হয়েছে গো? ভালোই হয়েছে, মূলা শাক তো এরকমই হবে। কালকেও রান্না করেছিলাম এখান থেকে নিয়ে মূলা শাক, ডাঁটা শাক। তো আজকে আবার পিছনটা তোমাদের দাদাভাই একটুখানি চাষ করে দিল। ওইখানে মানে আগের যে ডাঁটার গাছগুলো হয়েছিল ওগুলোর বীজগুলো পড়ে আরও ছোট ছোট ডাঁটার গাছ হয়েছে। তো ওগুলো আর কি এতটুকু মতন শাক তুলেছি, যার জন্য বললাম যে এখান থেকে আরেকটুখানি নিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। তো শাকগুলো আবার যে একটু তাড়াতাড়ি তুলবো সেটাও মানে সেরকমভাবে নিতে পারছি না, তার কারণ মানে জায়গায় জায়গায় এত ঘন হয়েছে। তো ওই ঘনগুলোর মাঝখান থেকে যেগুলো একটু বেশি বড় ওগুলো তুলে নিচ্ছি, আর ছোট ছোটগুলো আর কি রেখে দিচ্ছি, পরে আবার খাওয়া যাবে, তাই না? এই বাবা কোথায়? কোথায় রোদ্রে গেছে? ওদিকে বাড়িতে যাও তাহলে ধরো ওকে। বাবা তুমি রোদ্রে গিয়ে বলে বসছো কি? কি নিছো এটা? হ্যাঁ রাখো রাখো, এখানে রাখো। কোনটা 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 বাবা? পাতাটা আমাকে দেখাই। ও পাতাটা, ওই যে পাতার টুকরাটা। যে ঠিক আছে, পড়ছে একদম সবারই শরীর দিয়ে একদম মানে কি বলি ঝোল পড়তেছে ঘাইমে ঘাইমে। এই গরমে কি আর বাচ্চাকে সবসময় কোলে রাখা যায়, যার জন্য ওকে এই যে প্যান পরিয়ে মাটিতে ছেড়ে দিলাম। মাত্রই ছেড়ে দেওয়া হলো, মাত্রই। বাবা আমি আমার কাজ করি, কারণ এইভাবে না হলে এইভাবে না করলে না হবে না। তো কোথায় যে বসি, ও আবার আসে। উপরেই বসো, উপরে বসো। ও বালু ভরবে আবার বলো। তো এই যে দেখো সকালবেলা ওই দিক থেকে পিছন থেকে এই দেখো অনেকটাই কিন্তু তুলেছি। কত সুন্দর শাকগুলো, একদম জ্বালা করছে করছে। আর বাজার থেকে জানো তো যতই টাটকা সব শাক বলো সবজি বলো কিনে আনো না কেন, কিন্তু বাড়ির জিনিসের কিন্তু স্বাদটাই একদম অন্যরকম। তো তোমাদের দাদাভাই কিছুদিন আগে শাকগুলো ফেলেছে, দেখো কতটা বড় বড় হয়ে গেছে। আর 2 দিন আজকে নিয়ে 2 দিন খাওয়া হবে। কোনো রাসায়নিক দেওয়া নেই। হ্যাঁ কোনো রাসায়নিক সার দেওয়া নেই, মানে জৈব যে জৈব সার আর কি, যে আমাদের বাড়িতে গোবর সার ওগুলো দিয়ে একটুখানি ফেলেছে ব্যাস, আর একটু জল দিয়েছি, তো এই আর কি। তো আজকে নিয়ে 2 দিন খাওয়ালো, আরও কিন্তু বেশ মোটামুটি কয়েকদিন খাওয়া যাবে আর কি। এখনও তো পালং শাকগুলো তুলিনি, ওগুলো এখনও এইটুকু ছোট ছোট, শুধু মূলা আর ডাটাগুলো হয়েছে। তো চলো এদিকে সোনা খেলছে, ওকেও দেখি। শাকগুলো এদিকে তাড়াতাড়ি করে বেছে নিই। বাবা 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 নোংরা ফেলো। ওই রান্না করিনি। এই মুস্তান কি হচ্ছে? কি বাবা দুষ্টু করো না, নাও আমি এদিকে কাজ করি, তুমি খেলো। কি করছো? ঘেমে গেছো তুমিও কিন্তু। কোথায়? এখানে। এদিকে তোমাদের দাদাভাই দেখো এই যে দইয়ের ঘোল বানালো। তুমি কয় গ্লাস খেয়েছো? 1 গ্লাস। 1 গ্লাস ফুল খেয়েছি আমি। তোমার দাদাভাই 1 গ্লাস ফুল খেয়েছে, আর আমার জন্য একটু হাফ রেখেছে, কারণ এতটা আমি খেতেই পারবো না। তো চলো দেখি খেয়ে কিরকম হয়েছে। তোমাদের দিদি ভাইয়ের তো শরীর একদম জ্বালা পোড়া করছে, যা গরম আজকে। জ্বালা পোড়া করবে না মানে আমি তো গাছের ছায়াতে বসে থাকতেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। পাপ্পা তো খেলতেছে, ওর সঙ্গে একটু এদিক ওদিক ধরতে হয় ওকে। তাহলে ভাবো তোমরা খালি শরীরে গাছের ছায়ায় বসে আছো, তাতেই তোমাদের অবস্থা শেষ। আর আমরা তবে আগুনের ভিতরে ঢুকে রান্না করতেছি। আমাদের হ্যাবিট, দ্যাটস এ হ্যাবিট। ওটা তো তোমাদের হ্যাবিট হয়ে গেছে। ট্রেনটা এমন সময় আসছে, কি আওয়াজ। টক হয়েছে না বলো? তুমি আরো লেবু দিতে বলো। এদিকে আমার ভাত হয়ে গেছে,
এদিকে দেখো যে সবজি টবজি কেটে সব রেডি করে নিয়েছি। আর সবজি কেটে বলতে কি আজকে সবজি সেরকম রান্না করব না, ভাতে আলু সিদ্ধ দিয়েছি, আলুগুলো বের করে এদিকে ক্যাটেলে করে যে ডিম সিদ্ধ করা আছে, ডিমগুলো বের করতে লাগতো। আলু দিয়ে ডিমের ঝোল করব। এত গরম, এখন বাড়িতে ডিম আছে, ডিমগুলো তো খেতে হবে, কি করে ডিমগুলো আবার না খেলেও তো এদিকে গরমে ঘরে থেকে তো নষ্ট হয়ে যাবে, তাই না? তো যার জন্য আর কি ডিমের ঝোল করছি। ডিমগুলো খেতে হবে, না হলে নষ্ট হবে। হালকা মশলা দিয়ে ডিমের ঝোল, মানে ওই তো হ্যাঁ, হালকা মশলা আলুর ডাল আর কি, আলুর ডাল ডিম ছেড়ে দাও বাস, ওইভাবেই করব। ভেরি গুড। মানে স্পাইসি ভাবে রান্না করব না। আবার এদিকে আবার এদিকে ইয়ে আছে, আবার ভাজি না, ওইখানে ঘরে দুটো কাঁকরোল ছিল, ওইটুকু শুধু আমার জন্য ভাজা করব। ভাজা পছন্দ করে না, তোমাদেরকে দিব না। তো কি তোমাদের দাদা ভাজা পছন্দই করে না? মা তোমার একই খাওয়া দাওয়ার স্টাইলটা মোটামুটি। ভাজাটা বললে কিন্তু দারুণ হবে। কে বলছে ভালো ভাজা পছন্দ করি না? ভাজা ঠিকই পছন্দ করি। আর ওখানে দুটো কাঁকরোল দিয়েছি, গাছ থেকে 3-4টা ভেন্ডি তুলে নিয়ে আসলাম, একটা করলা, একটা আলু কেটে দিয়েছি, এরকম করে সবকিছু একসাথে। করলাগুলো পারবো আমি ওই না? পারলে তো ভালোই হয়। পাইকে গেছে নাকি, মানে একদম করলার গাছটা কি বলতো চালের উপরে উঠে গেছে। করলাগুলো হয় চালের উপরে, আর ওখান থেকে তো মানে মই ছাড়া আর কি নেওয়া যায় না, তো তার জন্য আর কি আরো আইনা করলাগুলো পারো। আর যদি পাও দুটো কাঁকরোল নিয়ে আসো না গাছ থেকে, আমি এইদিকে বাকি সবজিটা রান্না করবো। তো এই যে দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে, পাতলা করে করলাম। একটুকু হাওয়া নেই, একটু যদি হাওয়া আসতো তবু এতটা গরম মনে হতো না। এক ফোঁটা হাওয়া নেই, একদম মাথাটা কীরকম যেন গরমের জন্য টিকিট কীরকম যেন টিকটিক করতেছে আর কি, ভালো লাগতেছে না। তো সেই 12টার দিকে রান্না বসিয়েছি। এখন কটা বাজে দেখি, এখন বাজে 1:34। তো এইটুকু সময়ের মধ্যে ভাত হয়েছে। আর ভাতগুলো দেখো সব এই যে গামলার মধ্যে বেড়ে নিয়েছি, কারণ হাঁড়ির মধ্যে থাকলে বেশি মানে গরমই থাকে, ভাতগুলো ঠান্ডা হয় না তাড়াতাড়ি। ভাত হয়েছে, আর এই যে ভাজাগুলো আগে করে নিয়েছি, মিক্সার ভাজা। এখানে অনেক কিছু রয়েছে, কাঁকরোল, আলু, ভেন্ডি, তারপর করলা, একটুখানি আলু দিয়েছি আর কি, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করছি। ডিমের ঝোলটা এখনও নামাইনি, ভাবলাম আর একটুখানি শুকাই, বেশি পাতলা আবার ভালো লাগবে না, তাই না? আর ডিমের ঝোল টোল এগুলো কী বলো তো, ডিমের ঝোল বলো, তারপর মাংস, এগুলো না অল্প একটু সবজি হলেই খাওয়া হয়ে যায়, শুধু মাছের ঝোলটা একটু বেশি লাগে। তো ডিমের ঝোলটা নামিয়ে তারপরে এই যে শাকটা এখনও কাঁচাই রয়েছে, শাকটা রান্না করব, তাহলে রান্নাবান্না কমপ্লিট। শাকটা শুধু দেখো কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন করে আর কি দিচ্ছি। তোমাদের দাদাই বলেছে তেল না দিতে, তাই একটুখানি তেল দিয়েছি আর কি। এইদিকে আমার সোনার অবস্থা দেখো, ছেলেটা আমার গরমে মানে কি বলি আর, আমাদের তো কষ্ট তার থেকে বড় কষ্ট হয়েছে আমার সোনাটার। ওর একটুতেই মানে এত গরম লেগে যায়, দেখো একদম ঘেমে ঠেমে কি অবস্থা হয়েছে। জল খেলে বাবা, জল খেলে কোথায় পালাচ্ছ? আসো, মাম খাবে না? আসো, খিচুড়ি না মাথায় লাগছে ওর। সেই সকাল তো না 10টাতেই নামছে মাটিতে, তখন থেকে ছেলেটা এই যে এরকম করে বেড়াচ্ছে আর কি। গরম কি করব, স্নান করে যা ঘরে ঘুমিয়ে দেবো, ঘর তো একদম আগুন হয়ে আছে। খাও সোনা খাও, আমি খাওয়াবো। খাবে না দেখো তো, ইস বাদ দাও, খাবে না, রেখে দাও। এই যে আবার খাবেও, হাও করে। খাও বাবা, খাও সোনা, খাও, গুড বয়। ওকে ছেড়ে দাও, খেলুক, তুমি ওইভাবেই খাও। আগের থেকে এখন কিন্তু অনেকটাই ফাস্ট হয়ে গেছি। আগে কি বলতো, মানে একা হাতে তো সব কিছু করা, সব কাজবাজ সেরে তার মধ্যে সোনা বাবাকে দেখতে হয়। তো এই ঝামেলার জন্য একদম আমাদের রান্না করতে এদিকে
3:30 4টা এরকম টাইমে, 4:30 এরকম টাইমে আর কি হতো। তো এখন কিন্তু আগের থেকে অনেকটাই আমাদের রান্নাবান্না তাড়াতাড়ি হয়, খাওয়া দাওয়া আগে হয়ে যায়। তো এখন 2টা কি 2:30টার মধ্যে রান্নাবান্না হয়ে যায়, 3টার মধ্যে খাওয়া কমপ্লিট। যেদিন একটু খেতে ইচ্ছে করে না সেদিনই শুধু আমাদের খাওয়া দাওয়াটা একটু লেট করে করি, 4টা কি 4:30টা। তো আজকে কিন্তু আমার 2টোর মধ্যে রান্না হয়ে গেছে। তারপরে এদিকে উঠোন টুটন ঝাড় দেওয়া, সময়কে স্নান করানো, সব কিছু কমপ্লিট করে 3টার মধ্যে খাওয়া দাওয়াটা আর কি করলাম। আর আজকে এত গরম, রান্না তাড়াতাড়ি হলেও কি বলতো খেতে ইচ্ছে করে না, তো তবু আর কি একমুট করে আর কি খেলাম। তো এদিকে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে উঠেই আবার গেছে হচ্ছে বাজারে। তো তোমাদের দাদাভাইয়ের পুজোতে তো ড্রেস নেওয়া হয়েছে কিন্তু জুতা দেওয়া হয়নি, তো তার জন্য মশাই জুতো আনতে গেছে। তো চলো দেখাও একটু খুলে, তুমি নিলে ধরো আমি খুলি। এদিকে তো সর্দিতে একদম অবস্থা শেষ, কেরাসিন। কি জুতো আনছো গো? দেখো ওয়াও, আমার জন্য আনো নাই, আমার জন্য জুতো নাই বাবা, খুব সুন্দর হয়েছে গো। জুতোর সাথে কি মুজে ফিরে দিছে নাকি এক্সট্রা কিনে? না এক্সট্রা। এই যে তোমাদের দাদা ভাইয়ের অনেকদিন ধরে আর কি শু জুতো কেনা হয় না, আর যেগুলো আছে আর কি ঘরে ওগুলো কত বছর ধরে জেনে ওই একই রকম জুতা পরছে, ছিঁড়েও গেছে জুতাগুলো, যার জন্য আর কি এবছর ছেড়ে নাই এখনো, আটা লাগাইছে না। তো এখন তো ছেড়ে নাই না, আটা লাগাই। যাই হোক, হ্যাঁ আটা তো নতুন জুতাতেও লাগাতে হয় মাঝে মাঝে। এই জিনিসগুলো এই যে ঠান্ডা পড়লে 2 জোড়া করে কিন্তু লাগে বলো একজনের, এক জোড়া মানে ধোয়া পরিষ্কার করা থাকবে, আর এক জোড়া ইউজ করবে। তখন যখন ওগুলো নোংরা হবে ওগুলো ধুয়ে দেবো, তখন আরেক জোড়া ইউজ করবে, তো 2 জোড়া করে লাগে। তো সেই জায়গায় ওগুলো তো নষ্ট হয়ে গেছে। তো এবছর আমার আর কি চাপে তোমার দাদাভাই নিতেই চায় না। তো কেমন হয়েছে জুতোগুলো কমেন্টে জানিও। আর তোমরা বলো যে আমরা তোমাদের কমেন্টে রিপ্লাই দেয় না। আসলে কি বলো তো, তোমাদের দাদাভাই তো কি বলি আর, উনি তো দেয়ই না। আর আমার কথা বাদই দাও, মানে সোনা বাবার জন্য এখন মানে কমেন্টে রিপ্লাই দিতে পারি না। ও যতক্ষণ জেগে থাকে ততক্ষণ তো মোবাইল হাতেই দিতে পারি না, তারপরে ও ঘুমায় পড়ে, ওর সাথে সাথে পড়ে ওইদিকে। আমিও ধরে না ওই রাত্রে একটু টুকটাক ইয়ে করে ঘুমাইয়ে পড়ি। তো কিন্তু কমেন্টে রিপ্লাইগুলো কিন্তু দেখা হয়। তো কালারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, সুন্দরই হয়েছে। আগেরগুলো ছিল সাদা অরেঞ্জ কালারের মধ্যে, বলো এবছর শুধু আমার শাড়ির কালারের, তাই না? ভাবতেছি যে এই কালারটা যেন আমার, এই কালারের জন্য আমার কি আছে মনে পড়লো এখন, আমার শাড়ির কালারের পেস্তা কালার। তো চলো, আর তার সাথে আরো একটা বিগ সারপ্রাইজ আছে। আমি যদি এই খবরটা আগে জানতাম, তোমাদের দাদাভাই আমাকে বলেনি, আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি, তাহলে আমি তোমাদেরকে আগেই ইয়াদ দিয়ে দিতাম ভিডিওর শুরুতেই। তো চলো, এই দেখো জিনিসটা আমাদের এনে টেস্ট করা হয়ে গেছে, এনে বেশ কিছুক্ষণ আর কি হাওয়া খেলাম। এই যে এই ফ্যানটা মানে কারেন্টটা থাকলো তো আবার ভুয়া ভাবে এসে, মানে 12ই সেপ্টেম্বর আমার হচ্ছে জন্মদিন গেছে। তো প্রত্যেক বছরে তোমাদের দাদাভাই কিছু না কিছু তো করে। তো এবছর তো ওর একদম পুরো শরীর খারাপ, মাঝখানে তো জ্বর হয়ে গেল। তো আমার জন্মদিনের দিনে সেদিন কিন্তু তোমাদের দাদাভাইয়ের জ্বর ছিল, প্রচন্ড জ্বর ছিল, তো যে কারণে কোনো কিছু করতে পারিনি। আর এদিকে তো কয়েকদিন ধরে সেদিন থেকে মানে কি বেশ কিছুদিন ধরে তো টানা গরম চলছে, আর এদিকে গরমে শুধু রান্না বান্না করি, ছটফট করি। তো তোমাদের দাদাভাই দেখে আর মনে মনে তখনই হয়তো এই প্ল্যানটা করে রেখেছো, তাই না? তো ওই উপলক্ষে তোমাদের দাদাভাই আমাকে এই যে এত বড় একটা স্ট্যান্ড ফ্যান গিফট দিল, বলে যে এটা আমার জন্মদিন কি বার্থডে গিফট হ্যাভেলস। আর ফ্যানটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে, আর হাওয়াও কিন্তু দারুণ, কালারটাও দারুণ। আচ্ছা, এই কালারগুলো কি সবগুলো এরকম নাকি আলাদা কালার ছিল? সব কালার এরকম। এই ফ্যানটা আমরা দিদি বাড়িতে দেখে এসেছি, মানে খুব ভালো লেগেছে। ফ্যানের হাওয়াটাও খুব সুন্দর, মিষ্টি, সব দিক দিয়ে আর কি ভালো লেগেছে, যার জন্য এই প্রোডাক্টটাই আর কি নিয়ে আসা হয়েছে। তো ভালোই হবে। আর এটার দামটা বলে দিই তোমাদেরকে, এটার দাম নিয়েছে হচ্ছে 3434 নিয়েছে। তো আর কিছু টাকা মানে যদি অ্যাড করতাম তাহলে কিন্তু আমাদের ছোট মোটো একটা কুলার হয়ে যেত, বলো। কিন্তু কুলার তো যেখানে সেখানে কি নেওয়া যায়, যাই বলো, তবুও ঘরে রাখলে ওইটা ইয়েটা আলাদা, বলো। আর ফ্যানটা তো ধরো না রান্নাঘরে রান্নার সময় ধরো না সবজি টবজি কাটি, ওই সময় রেখেও একটা হাওয়া খাওয়া যাবে, সব বা আমাদের ধান উড়ানো হবে, সব কাজে আর কি লাগবে। কেমন হয়েছে সবকিছু মিলে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো, বাবা গরম হচ্ছে, এটা এত গরম হচ্ছে গো।
তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, কেমন? ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের জন্য টাটা। তো এগুলো এখন দেখে দেই কবে করবে, পুজোতে, তাই তো?